1,26,000 ভোটে জয়লাভ করেছিলেন এবং এই 1,26,000 ভোটে 63,000 ভোট আমরা জিতেছিলাম শুধুমাত্র ভাঙড়ের মানুষের আশীর্বাদ এবং সমর্থনে। আমার দৃঢ় বিশ্বাস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন যজ্ঞে ভাঙড়কে যেভাবে সজ্জিত করেছেন, আমার দৃঢ় বিশ্বাস ভাঙড় এবার আলাপুল ঠিকই বলেছে, 63 নয় 75 নয়, এবার ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে মিমি চক্রবর্তী জয়লাভ করবে। কেন করবে না? ক্যান্ডিডেটকে একদিকে এই প্রজন্মের প্রার্থী, 1 নম্বর হিরোইন মিমি চক্রবর্তী, আর একদিকে মেয়র ছিলেন, লোকে বলে পার্ট টাইম মেয়র, যাকে পাওয়া যায় না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মামলাবাজ, যেখানেই পারে শুধু মাথা ঢুকিয়ে দেয়, শুধুমাত্র মানুষের পাশে থাকে না, মানুষকে ক্ষতি করার জন্য। বিকাশ বাবু আসবে না, বিকাশ বাবু থাকবে না। ভাঙড়ের মানুষকে বলবো, বিকাশ বাবুকে দেখলে একটাই গান করবেন, तुम तो चले परदेसी वादा क्या निभाओगे, सुबह बैलगाड़ी से तुम तो चला जाओगे। বিকাশ বাবু থাকে না, বিকাশ বাবু থাকবে না। আরেকজন হচ্ছেন, তিনি আবার বলেছেন অভিনয় চান না কাজ। আমি সেই কাজের ঠাকুরকে জিজ্ঞেস করতে চাই, ভালো ছিলেন তো বোলপুরে, কেন পালিয়ে যাদবপুরে? এই প্রশ্নটা মানুষের কাছে আগে দিতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন, একজন সাংসদ বছরে 5 কোটি টাকা পান তার সংসদ এলাকা উন্নয়নের জন্য। 5 বছরে 25 কোটি টাকা। আমি প্রকাশ্য সভায় দাবি করছি, আজকে বিজেপির প্রার্থী, কেন তুমি এটা করছো? আজকে বিজেপির প্রার্থী এলে জিজ্ঞেস করুন, 25 কোটি টাকা সংসদ তহবিলে কেন 13 কোটি 82 লক্ষ টাকা আপনি খরচা করতে পারেননি? তার জবাব ওই কাজের ঠাকুরকে দিতে হবে। 25 কোটি টাকা দিল, খরচা করতে পারলেন না 13 কোটি, খরচা করলেন কত? 11 কোটি 18 লক্ষ টাকা। যে সংসদ তার অঞ্চলে দেখা যায় না, যে মানুষটি তার প্রাপ্ত টাকা মানুষের উন্নয়নে খরচ করলো না, তাকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন। একটা সরকার শুধু মানুষে মানুষে ভেদাভেদের একটা বাতাবরণ তৈরি করেছে। আমরা কোনোদিন এই ভাঙড়ে জানতাম না, ভাঙড়ে আমরা দুর্গা পূজায় আছি, ভাঙড়ে আমরা ঈদে আছি, আর কদিন পর থেকে রমজান মাস চালু হবে, আমরা প্রত্যেকটা ইফতার পার্টিতে যাব। ভাঙড়ে আমরা বড়দিনে আছি, আর সেই একটা সরকার এসে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে দাঙ্গার পরিবেশ তৈরি করছে। ছোটবেলা থেকে শিখেছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ বা ইহুদি মুসলমান আমার চোখে সব সমান। যত আছে নানা জাতি, সবাই আমার আপনজন, সবাই আমার জ্ঞাতি। সেটাকে আজকে ভুলিয়ে দিতে চাইছে এই বিজেপির সরকার, যারা মানুষে মানুষে হানাহানি করতে শেখায়, যারা দাঙ্গার পরিবেশ তৈরি করে, যারা মানুষের জন্য কোনো উন্নতি করে না, যারা বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে, 10 কোটি বেকারের চাকরি হয়নি, উল্টে 2 কোটি বেকার নতুন করে তৈরি হয়েছে। আজকে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করবো না, বলেছিলেন 15 কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকবে। বলুন দাঁড়িয়ে ভাঙড়ের মানুষ, 15 পয়সা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে? বলুন 15 পয়সা ঢুকেছে? যদি সেটা ঢুকে না থাকে, যে সরকার মানুষের জন্য কোনো কাজ করেনি, যে সরকার বলেছিল কালো টাকা নিয়ে আসবে, আজকে নীরব মোদীরা আজকে কয়েক লক্ষ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে আমাদের গরিবের টাকা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে 2,03,000 কোটি টাকা দেনা, তা সত্ত্বেও মানুষের জন্য কাজ করেছে। আজকে বলুন, ভাঙড়ের মানুষ বলবে না? আজকে আমাদের ঘরের ছেলে আজকে যখন সাইকেলটা নিয়ে যায়, সবুজ সাথী সাইকেলটা পড়ে, কারুর বাবার বাইক আছে, কারুর বাবার স্কুটার আছে, কারুর বাবার গাড়ি আছে,
কিন্তু আমার গ্রামের ছেলেটার কিছু নেই, পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে আসে। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডে কালে পুকার, ইনকলাব জিন্দাবাদ। মায়ের পেট থেকে জন্মের পর থেকে শুনেছিলাম, যারা মেহনতি খেটে খাওয়া শ্রমিক কৃষকের কথা বলেছিল, তারা কোনোদিনও ভেবেছিল যে ওই বাচ্চা ছেলেটা হেঁটে যায়, হেঁটে আসে, ও পড়বে কখন? ও তো এসে ঘুমিয়ে পড়বে। মমতা ব্যানার্জি বলল না, ওই মেধাটাকে নষ্ট করা যাবে না, ও আমার বাংলার সম্পদ, ওকে সবুজ সাথী সাইকেল দেবো, ও সাইকেলে করে স্কুলে যাবে, সাইকেলে করে আসবে, সাইকেলে করে এগিয়ে যাবে, ও বাংলাকে নেতৃত্ব দেবে। কে ভাবলো? মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মানুষ তার ছেলে স্কুলে যাওয়ার একটা জুতো আছে, ছেলে খেলতে যাবে তার একটা জুতো আছে, ছেলে বিয়ে বাড়ি যাবে তার একটা জুতো আছে। আর একটা গরিব আমার গ্রামের ভাঙনের মানুষ, তার পায়ে বাচ্চার জুতো নেই, খালি পায়ে স্কুলে যাবে, একটা পাথর কুচি ঢুকে যাবে, পাটা পচে যাবে, পাটা পাত দিতে হবে। লাল ঝান্ডা কালে পুকার, ইনকলাব জিন্দাবাদ। 34 বছরে করেনি, আর আচ্ছা দিনের লোক, সে তো কোনো কিছুই করেনি। ওই গরিব বাচ্চাটার কথা ভাবলো কে? ওই টালির চালে থাকা গরিব মানুষের প্রতিনিধি, মেহনতি মানুষের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার ছেলের 3টে জুতো থাকতে পারে, আমি ওর মা, আমি ওর দিদি, ওর পায়ে জুতো তুলে দেওয়ার দায়িত্ব আমার। কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে ভোট দেবো? আমার ঘরের মেয়ে। আজকে মেয়ে হলে মুখটা আমাদের ছোট হয়ে যায়, পড়াতে হবে, খাওয়াতে হবে, বিয়ে দিতে হবে। ছেলে হলে কত উল্লাস, আজকে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেবে, মেয়েদের নিয়ে কত কিছু। মমতা ব্যানার্জি বললেন না, মা তুমি চিন্তা করো না, বাবা তুমি চিন্তা করো না, আমি ওর দিদি, ও পড়াশুনো করুক, বড় হোক, জীবনে আরো উন্নতি করুক। ওকে আমরা কন্যাশ্রীর জন্য মাসে বছরে 1000 টাকা, আর যখন ওর 18 বছর হবে ওকে 25,000 টাকা। ও হয় পড়াশুনো করুক, নয় ও এগিয়ে যাক, ও ব্যবসা করুক, ও নিজের পায়ে প্রতিষ্ঠিত হোক। কে ভাবলো? কে ভাবলো? নরেন্দ্র মোদী? কে ভাবলো ইনকলাব জিন্দাবাদ? যারা 34 বছর ধরে মানুষের রক্তকে শোষণ করেছে তারা? আমরা কখনো ভেবেছি? ভাবুন তো, আমাদের ঘরের মেয়ের বিয়ে হয়, ভালো। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনি একটু অত্যন্ত কর্মীরা, আমি আর বেশিক্ষণ বক্তৃতা করবো না।